পরীক্ষা তো চলতেই থাকবে বন্ধুরা, জীবনে তো অনেক কিছুই হতে থাকবে বন্ধুরা, কিন্তু বন্ধুরা ঘুরতে যাওয়াটা যেন কোনোদিনও বন্ধ না হতে পারে বন্ধুরা। কোথাও না কোথাও বন্ধুরা ঘুরতে যেতেই হয়। যখনই ছুটি পাবে এক না এক জায়গায় কোথাও ঘুরতে যাবেই। সো হ্যালো এভরিওয়ান, সো ওয়েলকাম টু মাই আনাদার ভ্লগ। আর আজকের ভ্লগে তো তোমরা এত বড় স্মাইল দেখে তোমরা আমার বুঝেই গেছো যে আজকে আমরা আবার একটা নতুন জায়গায় ঘুরতে যাচ্ছি, একটা নতুন উদ্দেশ্যে যাচ্ছি। সো ভিডিওটা গাইস পুরো এন্ড অবধি দেখতে থাকো, বেশি কিছু বলবো না, আর দেখতে থাকো যে আজকে আমরা কোথায় যাচ্ছি। আর হ্যাঁ, আর একটা কথা বলবো যে এই ভিডিওটা সেটা হচ্ছে মানে পার্টের মধ্যে থাকবে, যেরকম আগের পুরীর যে সিরিজটা যেটা বানিয়েছিলাম ঠিক সেমভাবেই এই যে সিরিজটা বানাবো সেটাও একটা পার্টেই থাকবে সবকটা। এবার জানি না যে কটা পার্টে ভাগ হবে, আমার পুরো চেষ্টা করব টাইম টু টাইম ব্লগ দেওয়ার। আর অনেক দিন তো দিই না জানোই তোমরা, তো দেখা যাক কি হয় না হয়। তো ভিডিওটা এন্ড অবধি দেখতে থাকো, আর লাইক করে দাও, শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করে দাও অবশ্যই। বাই দ্য ওয়ে গাইস, তোমরা কি বুঝতে পেরেছো গাইস কোথায় যাচ্ছি আমরা? তো শুরুতে আমি বলিনি, তো চলো আমি বলেই দিই। তো অ্যান্ড ইয়েস গাইস, একদম ঠিক ভেবেছো, আমরা যাচ্ছি হচ্ছে সিকিম ঘুরতে। হ্যাঁ বন্ধুরা, সিকিম ঘুরতে যাচ্ছি, তো নর্থ সিকিম, ঠিক আছে, নর্থ সিকিমে আমরা ঘুরতে যাচ্ছি। আর জানোই যে খুব স্পেশালি ঘোরা হবে। আর ট্রেন যেটাতে যাচ্ছি আমরা, খুব স্পেশাল ট্রেনে করে যাচ্ছি আমরা, তো সেসব আমি বেশি বলবো না ইন্ট্রোতে। তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, ডিটেলসের কথা বলতে গেলে আমি সব ডিটেলস দিতে থাকবো, চেষ্টা করব হোটেল থেকে নিয়ে যত ডিটেলস হয় সব কিছু দেওয়ার, আর ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেওয়ার। তো দেখো গাইজ, বেশি কিছু বলবো না, ভিডিওটা দেখতে থাকো, এনজয় করতে থাকো, আর আমি তোমার সাথে দেখা করবো হচ্ছে আবার বেরোবার সময়। তো লেটস গো। তো গাইজ, আই এম ফাইনালি রেডি। আর যেমনি আমার আউটফিট দেখতে পাচ্ছ, ট্রেনের আউটফিট। সো এই একটা ব্ল্যাক স্লিভস পরে নিয়েছি আর একটা সাদা জামা, মানে যাতে কমফোর্টেবল লাগে, ঠিক আছে। মানে ট্রেনে অত সাজগোজ করার কোনো মানে হয় না, ঠিক আছে। সো এনিওয়েজ গাইজ, এখন বাজে হচ্ছে তোমাদের 4টে, ঠিক আছে, 4:03 বাজে। আর এখন আমার বাবা গাড়ি বুক করছে। তো এখান থেকে ডাইরেক্ট, মানে আমাদের বাড়ি থেকে ডাইরেক্ট স্টেশন যাওয়ার অবধি বুক করছে বাবা, কারণ অলরেডি দুটো বড় বড় লাগেজ হয়েছে এবারে আমাদের। কারণ আমরা পুরীর দিনের থেকে আমরা আরও অনেক দিন থাকতে চলেছি, যেখানে যাচ্ছি আমরা বলেছি তোমাদের সিকিমে যাব। তো যেমনি বললাম, সরি গাইজ কাট করার জন্য, ব্যাকগ্রাউন্ডে খুব নয়েজ হচ্ছিলো তাই জন্য। বাই দ্য ওয়ে, আমি বলছিলাম যেমনি মানে আগের বার যেমনি পুরীতে আমরা 3-4 দিনের জন্য থেকেছিলাম, এবারে হচ্ছে 1 সপ্তাহের জন্য পুরো থাকছি, তাই জন্য লাগেজটা একটু বেশি হয়ে গেছে বলে তাই একটা ওলা বুক করে নিচ্ছি, মানে আমার বাবা বুক করছে ওলা। সো এনিওয়েজ, আর ওয়েদারের কথা বলতে গেলে আজকে ওয়েদারটা ঠিকই আছে, মানে অতটা গরম নেই, ঠিক আছে। মানে এমনিতে ঘরের মধ্যে থাকলে যা গরম লাগছে না, বাইরে বেরোলে তাও ঠিকই আছে। সো যাই হোক, আর হ্যাঁ, তোমাদের যেমনি বলছিলাম আমরা একটা স্পেশাল ট্রেনে করে যাচ্ছি, আর তোমরা তো বুঝেই গেছো কোন ট্রেনের কথা বলছি, তাও তোমাদের আমি দেখাবো। আর কোন কোচ কি সবই দেখাবো, কারণ একটু স্পেশাল ট্রেন তো। নর্মাল ট্রেন হলে হয়তো আমি বলতাম না, বাট যেহেতু এটা স্পেশাল ট্রেন আর সবাইদের ইচ্ছাও করে মানে এই ট্রেনে করে যাওয়া, ট্রাভেল করা, তাই আমি ভাবলাম যে আমার ডিটেলসগুলো তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু এখন না, যখন পৌঁছে যাব তখন আমি তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা এন্ড অবধি দেখতে থাকো। আর গাড়ি তো এখনও আসেনি, দেখা যাক কী হয়। তো দেখা করছি তোমাদের সাথে স্টেশনে, ঠিক আছে, তো চলো। আমরা হাওড়া ব্রিজের সামনে চলে এসেছি, মানে স্টেশনের পাশাপাশি একদম চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি, আর এখন বাজে হচ্ছে 6টা, আর 6টার সময় আমরা পৌঁছে গেছি প্রায়। আর ওয়েদারটাও দেখো কত ভালো হচ্ছে এখন। সো পৌঁছে গেছি, অলমোস্ট পৌঁছে গেছি। তো দোস্ত, ফাইনালি এসে গেছি আমরা হাওড়া স্টেশন। আর ট্রেন ছাড়তে মাত্র 20 মিনিট, আজকে দেরি হয়ে গেছে একটুখানি, শুধুমাত্র রাস্তায় যা ভিড় হচ্ছে ভাই, সত্যি আর কি বলবো, এত ট্রাফিক জ্যাম লিটারালি। তো চলো ট্রেনের দিকে যাই আর তোমাদের ট্রেনটা দেখাই।
পেছনে মা রয়েছে ওই যে। তো একটু লেট হয়ে গেছে তাই ভিডিওটা ভালো করে করতে পারছি না। তো চলো আর দেখাই এবার তোমাদের কি ট্রেনে করে যাচ্ছি আমরা। তো এটাই হচ্ছে সেই স্পেশাল ট্রেনটি, বন্দে ভারত স্লিপার ট্রেন। ফাইনালি তো চলে এসছি আর তোমাদের দেখিয়ে দিচ্ছি ভাই নতুন ট্রেন, পুরো নতুন ট্রেনের নতুন মজা নেব আজকে ভাইয়া। তো আমাদের পড়েছে হচ্ছে B7, ঠিক আছে, কোচ নাম্বার B7। আর আমরা ওখানেই যাচ্ছি, একদম পরে আছে। এটা হচ্ছে B9। এটা হচ্ছে B8, এরপরেরটা আমাদের। এবার ভাই আর কি এক্সপিরিয়েন্স লাগবে ভাই, বাইরে থেকেই এত লাক্সারিয়াস ভাই সব। দরজা খোলা, এখান থেকে যে হাওয়া আসছে, এখান থেকে এসি হাওয়া পাওয়া যাচ্ছে ভাই। B7 এই যে, এটা আমাদের এন্ট্রান্স। আমরা ঢুকছি, এবার আমরা আমাদের সিট খুঁজবো। ভাই ভাই ভেতরে ঢুকে গেছি। Wishes you a happy and comfortable journey. আমাদের এখানে পড়েছে 41, 42 আর 44 দেখতে পাচ্ছ। আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে মোস্ট ফেমাস ট্রেন বন্দে ভারতের সামনে, স্লিপার কোচটা যেটা। তো স্লিপার ট্রেন যেটা, সেটার সামনে আমি দাঁড়িয়ে আছি। আর ছাড়ার টাইম হচ্ছে 6:20 দিকে, 6:20 দিকে ছাড়বে। আমি 30 বলে দিয়েছিলাম, তো 20 দিকে ছাড়বে। আর দেখো গাইস কি লাগছে ভাই, মানে আলাদাই লেভেলের, নেক্সট লেভেলের ট্রেন গাইস, ঠিক আছে। মানে অন্য ট্রেনের থেকে তো একদম বিন্দাস ভাই, একবার চকচক করছে। সো যাই হোক গাইজ, একটু দেরি হয়ে গেল কারণ মাঝখানে প্রচুর ভিড় ভাট্টা এসব ছিল, ট্রাফিক জ্যাম ছিল, ওই জন্য অসুবিধা হচ্ছিল। তো যাই হোক টাইম মতো পৌঁছে গেছি। আর ভেতরে অ্যাম্বিয়েন্স বলতে গেলে সত্যি খুব ভালো, সত্যি। যদি টিকিট কাটতে হয় গাইজ, কোথাও ঘুরতে যদি যাও, তাহলে যাওয়ার সময় হোক বা আসার সময় হোক, একবার না একবার এইখানে টিকিট অবশ্যই কেটো গাইজ, ঠিক আছে। আর টিকিটের প্রাইস বলতে গেলে তোমাদের ডিসক্রিপশানে দিয়ে দেবো, দেখে নিও অবশ্যই। জল খাবার কিনে নিলাম, একটু খেতে খেতে যাবো তাই। হ্যালো গাইস, সো আমি এখন রয়েছি হচ্ছে ওয়াশরুমে রয়েছি বন্দে ভারতের, ঠিক আছে, স্লিপার ট্রেনটা। তো দেখতেই পাচ্ছ ভাই, লোকেরা হোটেলের ট্যুর দেয় ওয়াশরুমের, কিন্তু ভাই আমি স্লিপার ট্রেনে ঢুকছি। ভাই মোটামুটি ভালো বলতে গেলে, মানে পারফেক্ট একদম, অন্য ট্রেনের থেকে অ্যাটলিস্ট ভালো ভাই। মানে থাকা যাবে এখানে 24 আওয়ার্স করতে চাইলে গাইস এখানে করা। টয়লেট ইজ ভেরি গুড, ভেরি গুড। ইটস লাইক এটা দিয়েছে পর্যন্ত। গাইস দেখলে ড্রায়ার দিয়েছে, তারপরে বেসিনটাও পারফেক্ট ভাই। অন্য বেসিন ভাই যা নোংরা হয় না ভাই, পাবলিক অন্য ট্রেনগুলো যেগুলো বলছি ভাই, সিরিয়াসলি ভাই ঘাটিয়া হয় একদম, কিন্তু ভাই একদম লাক্সারিয়াস ফিলিং দিচ্ছে ভাই, রিয়েলি গুড। টুকটাক খাওয়ার জন্য এই বিস্কুট কেক নিয়ে এসেছি, আর এখন আমরা বিস্কুটটা খাবো। তো ট্রেন ছেড়ে দিয়েছে ফাইনালি, এখন পুরো 6:20 বাজে। এখন বাজে হচ্ছে পুরো 6:30, ঠিক আছে, 6:30 PM। আর এখন উঠে গেছি আমরা, ট্রেন ছেড়ে দিয়েছে, একদম ফুল স্পিডে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। আর উইন্ডো সিটে বসে আছি এখন, ঠিক আছে। এখানে যদি একটা মাস্ট চিজ দেখায়, যদি ধরে নাও তোমরা কোনো বই বা কিছু পড়তে চাও, তাহলে এখানে হচ্ছে একটা ল্যাম্প দেওয়া। কী করে অন করবে না, এখানে সুইচ আছে, সুইচটা দিয়ে এরকম করে অন করতে পারবে। তার নাইটে মানে অন্ধকারেও তোমরা বসে একটা মানে বই বা কিছু পড়তে পারবে। এখানে তোমার সুইচ দেওয়া, চার্জ করার জন্য, তারপরে অনেক পোর্ট কেবলস এইসব দেওয়া রয়েছে।
তো চার্জিংও করা যাবে ফোন। আমাদের রাত্রিরে শোয়ার জন্য দিয়ে দিয়েছে বালিশ, একটা কম্বল আর চাদর দিয়ে দিয়েছে ওখানে, ওই দেখছো। একটু আগেই গাইজ ট্রেনের স্টাফ এসেছিল, জিজ্ঞেস করে গেল যে ভেজ না নন ভেজ, তো আর জলের বোতলও দিয়েছে একটা। তো এখন বাজে টাইম হচ্ছে তোমার 6:46, ঠিক আছে, ছেড়ে দিয়েছে। এখন একটু স্লো চলছে, মানে বেশি জোরে চলছে না, বাট যাই হোক এখন আমি একটুখানি গান শুনবো, আর গান শুনতে এনজয় করবো, আর বাইরে নজারাটা দেখবো, আর কিছুই না, ঠিক আছে। তো দেখা যাক আর কি খাই না খাই সেটাও তোমাদের দেখাবো, তো দেখতে থাকো, এনজয় করলে অবশ্যই লাইক করে দেবো। চা কফি এখন চলে এসছে, এখন বাজে হচ্ছে 7:36। ফাইনালি গাইস কফি চলে এসছে, এখন একটুখানি মানে একটু রিফ্রেশিং করার জন্য। পুরোটা তো সন্ধ্যে জেগেছিলাম, তো তাই জন্য একটু ঘুম ঘুমও পাচ্ছে, এত রাত্রি তো শুতেও পারবো না, তো তাই ভাবলাম একটু কফি খাই, তো এই জন্যই কফি খাচ্ছি এখন। আর আমার মাও এখানে বসে আছে, কথা বলছে। হ্যাঁ হ্যাঁ, আর একটা কফি, কফি চলে এসছে আমাদের। অসাধারণ গাইস কফিটা খেতে, সত্যি খুব ভালো। কি করবো, মানে একদম খুব ভালো। আর হ্যাঁ একটা কথা বলবো যে এটা হচ্ছে পেড, ঠিক আছে, মানে এটার জন্য পয়সা দিতে হয়েছে, আর প্রাইস হচ্ছে 36 রুপিস, ঠিক আছে, মানে কফির জন্য। খুব ভালো গাইস, সত্যি অসাধারণ। আমাদের রাত্রির ডিনার চলে এসছে, আর এটা হচ্ছে নন ভেজ। তো দেখা যায় কিসের তরকারি, এটা হচ্ছে আলু ফুলকপি ভাজা, নাকি এটা আলু চচ্চড়ি, রুটি আছে ওটার মধ্যে, এটার মধ্যে রয়েছে পরোটা। ও না, পরোটা আছে, বাহ, এই যে পরোটা পরোটা দিয়েছে, আর একটা এখানে আলু চচ্চড়ি বা সামথিং কিছু দিয়েছে, এটা খেলে বুঝতে পারা যাবে। এটা মিষ্টি দিয়েছে, সব থেকে ভালো ব্যাপার এটা যে মিষ্টি মুখ করার জন্য দিয়েছে মিষ্টি একটা। এটা হচ্ছে, এবার দেখা যাক এটাতে কি আছে। তো এটার মধ্যে কি আছে দেখা যাক বন্ধুরা। আমাদের বন্ধুরা ফুল রিভিউ দেবো আমি খাবারের, চিন্তার ব্যাপার নয়। ও পিস রাইস দিয়েছে, বাহ খুব ভালোই দিয়েছে। আর এরপর আর একটা রয়েছে, এটা হয়তো চিকেন হতে পারে, হ্যাঁ চিকেনই হতে পারে। দেখো চিকেন দিয়েছে, নর্মাল ঝোল দিয়ে মানে গ্রেভি দিয়ে যে চিকেনটা হয় সেটাই দিয়েছে, ভালোই গন্ধ বেরোচ্ছে। আর একটা বাকি শুধু, এটাকে খোলা বাকি শুধু লাস্ট। ডাল বা জাতীয় কিছু হতে পারে, এটা হ্যাঁ আলুর একটা মানে চচ্চড়ি টাইপের, ভালো খেতে। এটা ডাল, হ্যাঁ এটা হচ্ছে ডাল, হ্যাঁ দেখো ডাল দিয়েছে। তো এটা হচ্ছে আমাদের আজকের মেনু পুরো। না সব একসাথে খুলবো না, এটার মধ্যে রাখতে খুলেছি তো, এর মধ্যে কি চিকেন দিয়েছে? এটা চামচ স্পুন, স্পুন দিয়েছে, আর একটা ন্যাপকিনও দিয়েছে সাথে। বাহ খুব হেভি সার্ভিস। এটা হচ্ছে আমার পুরো মিলটা, আর মা নিজেরটা খুলে নিয়েছে, যেটা তোমাদের দেখালাম, মা সেটা খাচ্ছে। তো চলো আমারটাও খুলে আমি খেয়ে নিই, পরোটা দিয়ে টেস্ট করে দেখি। পরোটা চিকেনের গ্রেভি দিয়ে সবকিছুর অভিজ্ঞতা রাখতে হয়। আরে এটা ভালো। গুড
মর্নিং গাইস। তো এখন আজকে হচ্ছে 17ই মার্চ আর এখন বাজে হচ্ছে 1:20। তো এখন আমি উঠে গেছি সকাল সকাল, কারণ একটু পরেই আমাদের স্টেশন আসতে চলেছে। হ্যাঁ, ভিডিওতে আমি বলিনি তোমাদেরকে যে আমাদের যে মানে গন্তব্য যেটা সেটা আমরা পৌঁছাবো হচ্ছে মানে স্টেশনে পৌঁছানোর কথা হচ্ছে 1:30। তো এবার তাড়াতাড়ি উঠে পড়েছি, কারণ প্রায় সময় হয়েই গেছে অলমোস্ট। আর দেখতেই পাচ্ছ যেমনি এখন আমি একটুখানি দাঁড়িয়ে আছি এখানে অনেকক্ষণই, আর মা বাবা এখনও শুচ্ছে এখনও। আমি একটু আগে আগে উঠে গেছি, কারণ প্রায় তো টাইম হয়েই গেছে, মানে চলেই এসছে অলমোস্ট। এবার কিছু আগে পিছে তো হতেই পারে 2-3 মিনিট, তো সেটার তো কোনো ব্যাপার নয়, বাট আগে আগে উঠে রইলাম, ঠিক আছে। বাট এনিওয়েজ গাইস, সত্যি খুবই ভালো মানে ট্রেন জার্নিটা হলো। লিটারালি বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসটা যেটা, সেটা সত্যি খুব ভালো। আমি বলবো যে তোমরাও যদি কোথাও ঘুরতে আসো, আবারও বলবো যে টিকিট কাটো, সত্যি খুব ভালো আর অসাধারণ, ঠিক আছে। আর আমাদের যদি বলতে হয় তাহলে আমি তোমাদের বলে দিই, আমাদের ছিল হচ্ছে 3 টিয়ার এসি, ঠিক আছে, 3 টিয়ার এসি। তো আমাদের টিকিট কাটা ছিল। আর প্রাইস যদি বলতে হয়, এখানে টিকিটের প্রাইস তোমরা পেয়ে যাবে দেখতে, তো সেই হিসাব মতো তোমরাও কাটতে পারবে, ঠিক আছে। আর বাকি ডিটেলস বলতে গেলে টাইমিং থেকে নিয়ে তোমরা যদি চাও তাহলে সেটা তোমরা IRCTC অ্যাপের অফিসিয়াল ওয়েবসাইট বা অ্যাপ হোক, সেখান থেকে ডিটেলস জানতে পারবে, ঠিক আছে। মানে এই ট্রেনের ব্যাপারটা স্পেসিফিক ট্রেন, যে কখন থেকে কটার সময় কোথায় গিয়ে দাঁড়াবে না দাঁড়াবে সব কিছু পেয়ে যাবে। তো যাই হোক, এখন আর কিছুক্ষণ বাকি, মানে এক্ষুনি আমাদের স্টেশনে আমরা পৌঁছে যাবো, এনজেপি যাকে বলে। তো সেখানে আমরা পৌঁছাবো, আর আমি তো খুবই এক্সাইটেড গাইস, দেখা যাক কী হয়। আর এরপরে যে প্ল্যানটা হচ্ছে সেটা হচ্ছে আমরা একটা ওয়েটিং রুম বুক করে রেখেছিলাম, মানে IRCTC ওয়েবসাইটেই স্টেশনে হয় না কিছুক্ষণের জন্য ওয়েটিং করা। তো আমরা সেটাই ভেবেছি যে ওয়েটিং রুমে আমরা কিছুক্ষণ থাকবো, থাকার পর 5টার দিকে আমরা বেরিয়ে পড়বো আমাদের হোটেলের দিকে। ডাইরেক্ট আমরা যাবো না, কারণ এখনও অনেক রাত্রির, আর এই সময় বেরোনোটাও সেফ নয় অত। তো তাই ডিসিশন নেওয়া হয়েছে যে একটা ওয়েটিং রুমে কিছুক্ষণ থাকবো, থাকার পর ডাইরেক্ট 5টার দিকে চলে যাবো, কারণ তখন আলো হবে অনেকটা, উঠে যাবে, সূর্য উঠে যাবে অনেকটা, তাই জন্য। তো চলো গাইস, দেখা যাক কী হয়। তো ফাইনালি গাইস আমাদের ট্রেন পৌঁছে গেছে, একটু দেরি হয়ে গেল মাঝখানে। তো এখন বাজে হচ্ছে 1:55 PM, মানে 2টো বলাই যায় অলমোস্ট। তো যাই হোক, আমরা পৌঁছে গেছি। আর লিটারালি এখনই এসেই মানে ঠান্ডা ঠান্ডা ভাব এসে গেছে একদম, তাই এখনই ইচ্ছা করছে কোনো জ্যাকেট বা কিছু পরে নিই একদম। তো যাই হোক, আসল ঠান্ডা তো এটা নয়, আর যেতে যেতেই বোঝা যাবে জিনিসটা। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি গাইজ, আর নিউ জলপাইগুড়ি দেখতেই পাচ্ছ। তো চলো এরপর দেখা যাক কি হয়। আর আজকের ব্লগটা এইটুকুই। তোমার যদি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর এই ট্রেনের ডিটেলস তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে, কত টাকা কী সব লেগেছে সব দিয়ে দেবো তোমাদের। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে তোমাদের সাথে আর একটি নতুন ফ্রেশ পার্টে। তো থ্যাংক ইউ গাইস, লাভ ইউ অল, বাই বাই।